বারান্দাতে শুয়েও কিন্তু ওই হাসপাতালেই মানুষ যায়, কারণ বেডটা হয়তো পাওয়া যাচ্ছে না, কিন্তু কিছু হলেও সেবা সে পাচ্ছে। সেই সেবা আমাদের ডাক্তার এবং নার্সরাই দিচ্ছেন। এই বাস্তবতার উপর দাঁড়িয়ে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। আগে স্বাস্থ্য ব্যবস্থার জৌলুস আমরা দেখতে পেতাম যদি একটা নতুন বড় চাকচিক্যময় বিল্ডিং তোলা হয়তো হাসপাতাল বলে। আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে চাই শুধু এই কারণে না যে আমাদের এখন দুর্নীতিগ্রস্ত অর্থনীতিতে পাচার হয়ে গেছে সমস্ত টাকা, আমাদের অর্থের সীমাবদ্ধতা আছে, শুধু এই কারণে না। এই কারণে যে আজকে সারা পৃথিবীতে এটা স্বীকৃত যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা বানাতে হবে যাতে মানুষের অসুস্থ হওয়ার হার কমে যায়। না হলে এই 20 কোটি মানুষের দেশে আপনি যদি রোগ প্রতিরোধের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে না তুলতে পারেন, তাহলে এই মানুষগুলো সারাদিন তাদেরকে যদি আমরা অনিরাপদ ভেজাল খাদ্য খেতে বাধ্য করি, আমরা যদি তাদের বায়ু দূষণের মধ্যে বাঁচতে বাধ্য করি, তাহলে লক্ষ লক্ষ মানুষের অসুখ বিসুখ হবে। আজকে সারা দেশে জায়গায় জায়গায় সারাক্ষণ আত্মীয় স্বজনের দিকে তাকালে দেখবেন অমুকের অসুস্থ, ডায়ালাইসিস লাগবে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। 10 বছর 15 বছর আগেও কিন্তু আমরা শুনতাম না এত মানুষের ডায়ালাইসিস লাগবে। তো এই যে এত দ্রুত হারে কিডনি রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, ডায়ালাইসিসের চাহিদা বাড়ছে, কারণটা কি? কারণ কিন্তু ডাক্তারের গাফিলতিও না, নার্সের সেবার কমতিও না। কারণ হচ্ছে নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে পারছি না। ভেজাল খাদ্য আমরা খাচ্ছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় অস্বাস্থ্যকর বিভিন্ন উপাদান আছে, সেই কারণেই কিন্তু মানুষ কিডনি রোগ সহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তো আমরা চাই হাসপাতালে রোগীর সংখ্যা কমানোর জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে। সেটা করতে কি করতে হবে? সেটা করতে হলে প্রথমত আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা, সেটাকে অত্যন্ত জোরদার করতে হবে। আমরা মাঠ পর্যায়ে যেন আমাদের তৃণমূলে স্বাস্থ্যকর্মী প্রয়োজন হবে। আমরা বিএনপি সরকার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি 1 লক্ষ নতুন মাঠকর্মী স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দেব, এবং আমাদের বর্তমানে প্রায় 40,000 স্বাস্থ্যকর্মী আছে। তারা আবার 3-4 ভাগে বিভক্ত, কেউ হেলথ মিনিস্ট্রির আন্ডারে, কেউ ফ্যামিলি প্ল্যানিংয়ের আন্ডারে, কেউ কমিউনিটি ক্লিনিকের আন্ডারে। আমরা এদেরকে একীভূত করে পাশাপাশি আরও 1 লক্ষ স্বাস্থ্যকর্মীকে নিয়ে একটা জোরালো প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব, যেখানে এই মানুষগুলো নগর স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এবং গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিটা গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে তারা মানুষের বাড়ি ভাগ করা থাকবে। রেগুলার বেসিসে সেই বাড়িগুলোতে ভিজিট করবে এবং হেলথ প্রমোশন এবং হেলথ প্রিভেনশনের দিকে আমরা, ডিজিজ প্রিভেনশনের দিকে আমরা জোর দিব। মানুষকে স্বাস্থ্যসম্মত জীবনযাত্রায় তারা উৎসাহিত করবে। রোগ হলে সেই রোগ যেন দ্রুত শনাক্ত করা যায়, দ্রুত চিকিৎসা দিয়ে ফার্দার ক্ষতি এবং ডিসেবিলিটি থেকে মানুষকে বাঁচাবে। এইটা যখন আমরা কার্যকর করতে পারবো, তখন কিন্তু আমাদের এই জেলা হাসপাতাল বলেন, আপনার এই মেডিকেল কলেজ হাসপাতাল বলেন, আর ঢাকার বড় বড় ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ বলেন, এইখানে রোগীর চাপ কমতে শুরু করবে। তখন আমরা এইখানে যারা রোগীরা আসবেন তাদেরকেও ভালো সেবা দিতে পারবো। এখন এই হাসপাতালে আশা কমালাম আমার স্বাস্থ্যকর্মীদের দিয়ে, টিকা দেওয়ালাম, আরও কিছু কমলো অসুখ বিসুখ, কিন্তু তারপরও তো কিছু মানুষের অসুখ বিসুখ হবে। তারা যখন হাসপাতালে আসবেন, আমাদের জেলা পর্যায়ের যে হাসপাতালগুলো এবং টারশিয়ারি যে হাসপাতালগুলো, এইখানে তো আপনার নার্স এবং ডাক্তারদের বিশাল ভূমিকা রাখতে হবে। সেইখানে আমাদের শর্টেজ, লক্ষ লক্ষ নার্সের, 2 লক্ষ নার্সের শর্টেজ আছে আমার দেশে। তাহলে একদিকে এই নার্সিং স্টাফদের যদি আমি নিয়োগও দিতে চাই, আমার কিন্তু এনাফ নাম্বারে নাই। তাহলে কি করতে হবে? আমার আগে শুরু থেকে শুরু করতে হবে, নার্সিং এডুকেশনের উপরে জোর দিতে হবে, নার্সিং কলেজের সংখ্যা বাড়াতে হবে, এবং যে কথা দিয়ে শুরু করেছিলাম, সামাজিকভাবে এই নার্সিং পেশাটাকে একটি সম্মানিত গ্রহণযোগ্য পেশা হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে হবে।